স্যার মক্কেল। ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, আরে কোথায় ওসি সাহেব? এই যে এখানে ম্যাডাম, এই যে। আসসালামু আলাইকুম। এই যে ওসি সাহেব, এক্ষুনি আমার একজন বডিগার্ড দরকার। বডিগার্ড? অবশ্যই দরকার। এত সুন্দর বডি গার্ড তো দরকারি। আমি চাই স্যার। Shut up! তোমাকে দিয়ে কুত্তা গার্ড দেওয়া যাবে, মানুষ না। এই চলেন, এই চলেন ম্যাডাম, আমি আপনার বডিগার্ড হব। Shut up! আপনার মতো বুড়ো হাত না দিয়ে আমার বডি গার্ড হবে না। আমার একজন ইয়াং অফিসার চাই, ইয়াং অফিসার। ইয়াং অফিসার আছে? আছে, ইয়াং অফিসার আছে। যা জলদি সাব ইন্সপেক্টর অমিত হাসানকে খবর দে। যা। কিরে গেলি না? কেমনে যাবো? টাকা পাইনি। টাকা না পাইলে আপনি তো কইছেন নট নরম চরণ। আমি বলি, আপনি শান্তর ম্যাডাম। ওই তুই জানিস ইনি কে? না জানি না। ইনি বিশিষ্ট সমাজসেবী, জনদরদি, কোটিপতি জনাব ফরিদি সাহেবের একমাত্র কন্যা শানুর। স্যার আমি একটু বাথরুম থেকে আইসা। নো, তার আগে সাব ইন্সপেক্টরকে খবর দে। বসেন ম্যাডাম, কি খাবেন? গরম না ঠান্ডা? পড়ে যায়। কি পড়ে যায়? পানি? না 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 স্যার, কিচ্ছু না। আমায় ডেকেছেন? কোথায় থাকো? কাজের সময় পাই না। যাও এই ম্যাডামের বডি গার্ড করো। স্যার এখন অফিসে কাজ আছে, আমি যেতে পারবো না। নো ওয়ার্ক। এত সুন্দর বিউটিফুল একটা মেয়ে, তার বডিগার্ড দেওয়ার চেয়ে বড় কোন ওয়ার্ক এখন দেশে নেই। গো, দিস ইজ অ্যান অফিশিয়াল অর্ডার। ওকে স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার অর্ডারের কথা শুই না কেমন ভয়ে বাইর হয়ে গেল। আপনিও বাথরুমে যান, নাহলে আপনার তো বাইরে হয়ে যাবো। যাবো, যান। কি জিনিসটা রয়ে গেল। এসো, এসো বলছি। আরে কি করছো? এসো তো। দারোয়ান, দারোয়ান, ম্যাডাম গেটে তালা লাগাও। আচ্ছা ম্যাডাম। আরে এসো। আরে কি করছো? ভেতরে এসো বলছি। আরে ছাড়ো। এসো তো। ও আরে কি ব্যাপার? কিছুই বুঝতে পারছি না। বাইরে তালা লাগালে, ঘরে দরজা বন্ধ করলে, এবার আমাকে খুন করবে নাকি? হ্যাঁ, খুন করব। চলো। আরে এই আরে কি করছো? Oh my God! এই বুকের ভিতরে উঠেছে ঝড়, করোনা করোনা একটু আদর, সারা দেহ পাগল পাগল, দেব তোমায় মনের দখল। এই বুকের ভিতরে উঠেছে ঝড়, তোমাকে তোমাকে করবো আদর, হয়েও না গো পাগল পাগল, দেব তোমায় মনের দখল।
করবো আপন। দাও না ছুঁয়ে তুমি মনেরই মরুভূমি, খোঁজো না সাগর অতল। ও না গো পাগল পাগল, দেব তোমায় মনের দখল। দেখেছি তোমার চোখে ভালোবাসা, পায়ে পায়ে তাই এত কাছে আসা। তোমাকে চেয়েছি গো মনে মনে, থেকো না তো দূরে এসো গোপনে। এই তো আমি আছি তোমারই কাছাকাছি, বেঁধেছি প্রেমের শিকল। সারা দেহ পাগল পাগল, দেব তোমায় মনের দখল। এই বুকেরই ভিতরে উঠেছে ঝড়, করোনা করোনা একটু আদর। ও না গো পাগল পাগল, দেব তোমায় মনের দখল। বাবা তুমি বলো, কারা তোমাকে মারতে চেয়েছিল? বলো বাবা। যারা তোমার গায়ে হাত তুলেছে তাদের হাত আমি ভেঙে ফেলবো। বাবা, আমি তো ঠিক দেখতে পাইনি, লোকগুলো সব মুখোশ পরা ছিল। তুমি দেখতে না পেলেও আমি তাদের খুঁজে বের করবো। আমার বাবার কাছে হাত দিয়েছে, আমি তাদের হাত ছেড়ে ফেলবো। না না বাবা, না, শক্তি দিয়ে সন্ত্রাস দমন করা যায় না। আমি ওদের বিরুদ্ধে কলম ধরবো, লিখে জনমত তৈরি করব। তুমি না বললে পত্রিকার চাকরি ছেড়ে দিয়েছো, লেখা ছাপাবে কোথায়? আমি বলি কি বাবা, এবার তুমি একটা কাগজ বের করো। আমি কাগজ বের করব। সাংবাদিকতার জগতে তো তুমি 20-22 বছর কাজ করলে, কত সংবাদপত্র জনপ্রিয় হলো তোমার লেখাতে। তুমি যদি কাগজ বের করো তাহলে আমি বলছি সেটাও দারুণ চলবে। বাবা, ওর কথা শোনো না, বরং কাগজ বের করতে যত টাকা লাগবে তার চেয়ে অনেক কম টাকা লাগবে একটা পিস্তল কিনতে। তুমি শুধু আমাকে একটা পিস্তল কিনে দাও, তুমি দেখবে যারা তোমাকে রক্তাক্ত করেছিল তারা একদিন তোমার পা ধরে ক্ষমা চেয়ে যাবে। রুবেল, তুই আমার সন্তানের এই কথা বলতে পারলি? আমার আদর্শ কি তোর কাছে এতই মূল্যহীন হয়ে গেছে? না বাবা, আমার কাছে অমূল্য, কিন্তু এই সমাজের কাছে তা মূল্যহীন। ঠিক আছে বাবা, আমিও তোমাকে পত্রিকা বের করতে সাহায্য করব। বাবা, ডিপিএসে আমার 1,60,000 টাকা আছে। আমার গয়নাগুলো তো বাক্সে পড়েই আছে, ওগুলো বিক্রি করলেও তো তুমি লাখখানিক টাকা পাবে। আমারও 2 লাখ টাকার মতো আছে। তাহলে ঠিক আছে বাবা, সব টাকা এক করলে তুমি একটা পত্রিকা বের করতে পারবে, আর সেই পত্রিকা আমার জন্মদিনে প্রথম বের হবে। আর সেই পত্রিকার নাম হবে আমার একমাত্র আদরের বোনের নাম, মুক্তি। হ্যাঁ, মুক্তি, মুক্তি।